বাংলাদেশ পাহাড়ে মোটামুটি সার্বিক ব্যবস্থাপনার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনেক উদ্যোগ নিচ্ছে এবং তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। মোটামুটি বাংলাদেশের সকল হজযাত্রী চলে এসছে এবং এরা ভালোই আছে, সুন্দর মতো এখানে ইনশাল্লাহ আশা করি তারা হজ পালন করতে পারবে। আল্লাহ তাআলা তাদের নেকিওয়ালা হজ ফরমাবে। এই কষ্টের বিনিময়ে তারা এই যে কষ্ট করতেছে, জান মালের খরচ করতেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদের নেকিওয়ালা হজ তাদের নসিব করবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেকিওয়ালা হজের বিনিময়ে জান্নাত ব্যতীত আর কিছু না। 8 জিলহজ হবে হজ শুরু। 5 দিন হজের মাঠে থাকতে হবে, মিনা, মুজদালিফা, আরাফা। 8ই জিলহজ মাগরিবের পর থেকে শুরু করে 8ই জিলহজ আপনার যাবে হাজিরা মিনায়। 8ই জিলহজ থাকবে, সন্ধ্যার পরে মিনা থেকে তারা যাবে আরাফার ময়দানে। 9ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ। 9ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত হাজিরা আরাফার মাঠে থাকবে। এরপরে 9ই জিলহজ রাত্রে তারা মুজদালিফায় চলে আসবে। ফজর পর্যন্ত মুজদালিফায় খোলা আকাশের নিচে তারা অবস্থান করবে। সেখানে যা একটু ঘুমিয়ে নিবে, আল্লাহর জিকির করবে, বেশি বেশি করে তেলাওয়াত করবে। এইভাবে তারা 9ই জিলহজ রাত কাটাবে। 10ই জিলহজ ফজর পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা হাজিদের জন্য ওয়াজিব। এরপরে 10ই জিলহজ ফজরের নামাজ পড়ে হাজিরা 60টি বা 49টি পাথরের টুকরা টুকাবে। টুকিয়ে তারা এসে 10ই জিলহজ সকালে প্রথম শয়তানকে 7 পাথর মারবে, এটা ওয়াজিব। এরপরে পাথর মারার পরে তারা যে কুরবানি করবে, এটা ওয়াজিব। কুরবানির পর মাথার চুল নেড়া করবে, এটা ওয়াজিব। এরপরে তারা তাদের এহরাম খুলে সাদা জামা এবং লুঙ্গি বা পায়জামা পরবে। পরার পরে 10ই জিলহজ সকাল থেকে শুরু করে 12ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত তারা এসে তাওয়াফে জিয়ারা করবে এই সাধারণ পোশাক পরে। এখানে ফরজ তাওয়াফ এটাকে বলা হয়, তাওয়াফে জিয়ারা ফরজ। এই ফরজ তাওয়াফ করে তারা সাফা মারওয়া সাই করবে, সেটা ওয়াজিব। এরপরে তারা আবার মিনায় চলে যাবে। 10ই জিলহজ মারলো সকালে পাথর। এরপরে 11ই জিলহজ দুপুরের পরে 3 শয়তানকে, প্রথমে ছোট শয়তান, এরপরে মেজো শয়তান, এরপরে বড় শয়তানকে 321 পাথর মারবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। এরপরে তারা 12ই জিলহজ দুপুরের পরে আবার 3 শয়তানকে 321 পাথর মেরে তারা মিনা থেকে এই মক্কার হোটেলে চলে আসবে। হজ শেষ হয়ে গেল, হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল।